আমার সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, আমার তাদের কাছে আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম। সেদিন হঠাৎ করে বললেন জাহান্নামের কুকুর। আমরা না আদমি ঠিক আছে, আমাদের বলেছেন ভালো, অসুবিধা নেই, এটা বিচার আপনারা করবেন। যদি মনে করেন এই সম্মানটা শওকত মোল্লার একার অসম্মানটা, তাহলে আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন যে এটা ইসলামে, এটা হাদিসে, এটা কোরআনে কোথাও এটা বলা যায় না, তাহলে আপনারা তার বিচার করবেন। ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে। আমি বলছি, আমি বিধায়ক বলে আমার সমর্থন করতে হবে না। আপনার নীতির উপরে, আদর্শের উপরে, ইসলামের উপরে আপনারা দাঁড়ান। যদি কেউ যদি অন্যায় করে, তার প্রতিবাদ যদি না হয়, সে দিনের পর দিন অন্যায় করতে থাকে, এটা আমরা নিশ্চিতভাবে জানি, এটা ইসলাম বলছে। ভুগছে বেচারি, প্রতি অ্যাপোলো হসপিটালে প্রতিনিয়ত তাদের যেতে হয়। আমাদের যখন বিধানসভা শুরু হলো, সেই সময় সে ভালো করে বিধানসভা আসতে পারেনি। ঘুটিয়ারিশুড়িতে একজন মার্ডার হয়ে গেল, সে তার পরিবারকে ডাকলো, আমাদের প্রশাসন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করলাম। হঠাৎ করে আমি ওই সিদ্দিকিটা এই কারণে নওশাদের নামের পরে বলি না, আমি সিদ্দিকি মানে অনেক সম্মানের জায়গা। যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে, মাথায় টুপি দিয়ে তারা মিথ্যা কথা বলতে পারে না। তারা সিদ্দিকি শব্দ ব্যবহার যারা করে, তারা ইসলামের নাম করে মানুষকে মাথা ফাটাতে পারে না, মানুষকে খুন করতে পারে না। যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে, তারা কখনো মানুষকে বিপদে পরিচালিত হোক সেটা কখনো করতে পারে না। যার কারণে ওকে আমি কমরেড নওশাদ বলি। উনি ঘুটিয়ারিশুড়িতে এলেন, এসে ওখানে আমার ছোট ভাই বিধায়ক পরেশ রাম দাসের সম্পর্কে বড় বড় কথা বললেন। বললে ও আমার পিছনে বসেছিল, কিন্তু আমি সেদিন প্রেজেন্ট, উপস্থিত বিধানসভায়। আমার সমস্ত বিধায়করা সেদিন উপস্থিত, ও সেদিন ছিল না। সকাল 8টাতে গিয়ে হসপিটালে অ্যাডমিশন হয়ে গেছে। তার নামে মিথ্যা কথা বললো। যখন পরেশ রাম দাস চ্যালেঞ্জ করলো যে আমি, আমাদের যে অ্যাটেন্ডেন্স থাকে বিধানসভাতে, আমরা যারা সই বিধানসভায় ঢুকি তাদের সাইন করে ঢুকতে হয়, সেখানে সিসিটিভি ক্যামেরাও আছে। ও যখন চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করে সেখানে বললো যে আমি স্পিকার সাহেবের কাছ থেকে আমি এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি জনসমক্ষে এটা তুলে ধরতে চাই যে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকের কমরেড নওশাদ এইভাবে এসে নোংরামি করেছে, তার আমি প্রমাণ দেব। ওই অ্যাপ্লিকেশন করলেন স্পিকার সাহেবের কাছে। স্পিকার সাহেবের কাছে অ্যাটেন্ডেন্স তুলে নেওয়ার পর দেখলে বিপদ, তখন উনি ভুল স্বীকার করলেন। ভাবতে পারেন পরেশ রাম দাস ছোটখাটো মানুষ নয়, সে একজন বিধায়ক, সে একজন জনপ্রতিনিধি। ভাবতে পারছেন কিভাবে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি নষ্ট করার জন্য কি গভীর পরিকল্পনা করেছিল? এটা একটা দিক। নাম্বার 2, আমার ভাই সাহেবকে বলার সময় বলছিল, বক্তা আব্বাস, কমরেড আব্বাস বলছে এই সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান, তার কোনো ইমান থাকবে না। আমার এখানে সমস্ত আমার বুজুর্গ, এখানে 300-350 ইমাম ভাইরা বসে আছেন, আমাদের মৌলানা সাহেব হুজুররা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, যারা 24 ঘন্টা হাদিস কোরআন নিয়ে আপনারা পড়াশোনা করেন। বলুন, কোন হাদিসে, কোন কোরআনে লেখা আছে যে সরকারকে যে সমর্থন করবে তার সেই মুসলমানের ইমান থাকবে না? আজকের বাংলাতে কোটি কোটি মুসলমান যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, যারা আজকে সরকারকে সমর্থন করে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারতাম না। যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য চেষ্টা করছে, তাকে কত সম্মান সহ্য করতে হচ্ছে। কেউ তাকে খালা বলছে, কেউ তাকে মেশো বলছে, কেউ তাকে মমতাজ বলছে, কেউ তাকে মুসলমানের দালাল বলছে, কেউ তাকে দুধেলি গাই বলছে, বিভিন্ন ধরনের ভাবে অসম্মান করছে। আজকের কেউ বলতে পারে, কোন পীরজাদা, কোন মাওলানা সাহেব বলতে পারে যে মুসলমানকে যারা সরকারকে সমর্থন করবে তারা মুসলমান নয়? আপনাদের ভাবতে হবে, বিচারটা আপনাদের কাছে। যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য, আমার সম্মান মানে আপনাদের সম্মান, আপনাদের সম্মান মানে আমার সম্মান। আমার সমস্ত ভাই, এখানে আমার সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, আমার তাদের কাছে আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম। দ্বিতীয়ত, আপনারা কখনো শুনেছেন যে নাকি ওনার মুখের দিকে তাকালে নাকি সমস্ত ছোট বড় গোনা মাফ হয়ে যাবে? আমি ভাবতে পারছি না কোন জায়গায় আজকের মুসলিম সমাজটাকে নিয়ে যেতে চাইছে। আপনারা নিশ্চিতভাবে জানেন, আমি তো মাদ্রাসাতে পড়েছি, আমি যেটুকু জানি, উনি বলেছেন
যে আমি নূরে তৈরি আর তোমরা মাটির তৈরি। আমরা তো ছোট থেকে পড়ে আসছি, আমরা জানি যে আমাদের ফেরেশতারা নূরে তৈরি, জিনরা আগুনে তৈরি, আর আদম জাত মাটির তৈরি। উনি কিভাবে নূরে তৈরি হলেন? কোন ধরনের কথাবার্তা এগুলো? আমার এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আমি যদি ভুল বলে থাকি নিশ্চিতভাবে আমাকে আপনারা বলবেন। উনি আরো বলেন যে আমার মিটিংয়ে যে না আসবে সে কাফের, আর তার যে জানাজা পড়বে সেও কাফের। আমি ভাবতে পারছি না কারা জানাজা পড়ে। আমার সামনে যারা বসে আছে, মঞ্চে যারা বসে আছে, আমার সমস্ত বুজুর্গরা, তারাই হচ্ছে যেমন আমার ইমাম সাহেব ভাইরা, মাওলানা সাহেব ভাইরা, মুয়াজ্জিন সাহেব ভাইরা, তারাই তো পড়ে হচ্ছে জানাজা। আজকে তারা সব কাফের। আজকে সমাজটা, সোসাইটিটা, আজকে ইসলামকে, মুসলমানকে কোন পথে নিয়ে যেতে চাইছে? সেদিন হঠাৎ করে বললেন জাহান্নামের কুকুর। আমরা না আম আদমি, ঠিক আছে, আমাদের বলেছেন ভালো, অসুবিধা নেই, এটা বিচার আপনারা করবেন। যদি মনে করেন এই সম্মানটা শওকত মোল্লার একার অসম্মানটা, তাহলে আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন যে এটা ইসলামে, এটা হাদিসে, এটা কোরআনে কোথাও এটা বলা যায় না, তাহলে আপনারা তার বিচার করবেন। পৃথিবীর একজন বিখ্যাত ওলামা মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব, যিনি মিশরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করেছেন, পড়াশোনা করেছেন, সেই মাওলানা মিজানুর রহমান আজহারিকে বলা হলো সে জাহান্নামের কুকুর। কারণ তার একটা ওয়াজ সেখানে বলা হয়েছিল, তিনি ওয়াজ করতে করতে বলেছিলেন, তিনি একটা বিষয় উল্লেখ করেছিলেন, আমি ওইটা ভুলে যাচ্ছি। সেই বলার পরে তাকে বলছে জাহান্নামের কুকুর। আমি ভাবতে পারছি না। আজকে নিজেদের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য, গোটা ভাঙড়ের সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য, গোটা বাংলার সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য আজকে যেভাবে আজকের এই ধরনের কথা বলছে, নিশ্চিতভাবে আপনারা তার সমর্থন করবেন কি আপনারা তার প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমি নিশ্চিতভাবে মনে করি যে আমরা যারা আছি, আমরা নিশ্চিতভাবে একটা পরিবারের সদস্য। আজকে যেভাবে ভাইয়ের পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে গত 5 বছরে ভাঙড়ে 1 পয়সা উন্নয়ন নেই, 100 রাস্তা তৈরি করতে পারেনি, কোনো কিছু নেই। প্রতিদিন শুধু টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেছে, ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছে। ভাঙড়ের মানুষ তাই আজকে দিনের পর দিন সরে যাচ্ছে। আজকের জানেন এই কমরেড নওশাদের নেতৃত্বে আমাদের 4 খুন হয়েছে, ওখানে 4টে ছেলে খুন হয়েছে। অনেকেই জানেন না, ভোট গণনার দিন সেদিন ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা ছিল না, সেদিন ছিল সেন্ট্রাল ফোর্স, যারা মাতৃভূমিকে রক্ষা করে। আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি করিয়েছি। 100 সেন্ট্রাল ফোর্স, 100 পাঞ্জাব পুলিশ, 250 রাজ্য পুলিশ, 450 পুলিশ, ডিসিআরসি কেন্দ্র দখল করতে হবে। এই কমরেড নওশাদের নেতৃত্বে সেদিন পিছন থেকে মদত দিয়ে গোটা ডিসিআরসিটাকে ঘিরে ফেলে বোমা, গুলি, বন্দুক চালানো হলো। একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো, একটা মুসলিম ছেলে। একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো, একজন র্যাবকে অপহরণ করা হলো। 3টে আইএসএফ এর ছেলে, তারা ভাঙড়ের সন্তান, তারা খুন হয়ে গেল পুলিশের গুলিতে। একদিনের জন্য তাদের পাশে দাঁড়ায়নি। ভাবতে পারেন, এগুলো আপনাদের জানা দরকার। আমার এখানে সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, আমার মাওলানা সাহেব হুজুর আছে, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। এখানে যতগুলো মসজিদ আছে, যতগুলো মাদ্রাসা আছে, আমাদের কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব কোনোদিন এই বিধানসভাতে অসম্মানিত, অপমানিত হয়েছে এটা বলতে পারবে না। আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে শ্রদ্ধা করি আপনাদের। আপনারা গত কয়েকদিন আগে বোধহয় একটা ভিডিও দেখেছেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন, বলেছেন বছরে 1 কোটি টাকা শুধু নাকি কাট পড়ে, 30 কোটি টাকা নাকি হাতের মুঠোয়। আমি বলছি, আমার প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম, উনি কত টাকা ইনকাম করেন, ওনার বেতন কত? ওনার ভাই কমরেড আব্বাস, তার বেতন কত? তিনি কত টাকা বছরে ইনকাম করেন? আমার এই দুটো প্রশ্ন। যদি 1 কোটি টাকা কাঠ জ্বালানো যায়, 50 কোটি টাকা রান্না করা যাবে। আমি প্রতিদিন যদি আব্বাসের যদি 1 লক্ষ টাকা করে ইনকাম ধরি, বছরে 3 কোটি 60 লক্ষ টাকা হয়।
যদি প্রতিদিনও সাথে যদি 1 লক্ষ টাকা ইনকাম ধরি, সেটাও 3 কোটি 7 লক্ষ টাকা হয়, তাহলে আমি 7 কোটি 20 লক্ষ টাকা। উনি এই 50 কোটি টাকার উৎসটা কোথায়? এই টাকা কোথা থেকে আসছে? যদি উনি এই টাকা ইনকাম করে থাকে, তার ইনকাম ট্যাক্সের ফাইলটা উনি সরকারের কাছে প্লেস করছেন তো? ওখানে যে মাদ্রাসাগুলো আসতো এতিমখানা, সেখানে তো আরো খরচ হয়, তাদের কাছ থেকে তো আপনি টাকা নিতে পারেন না। আপনারাই বলে এতিমখানা, তাদের সঙ্গে কি ব্যবহার করেন তাও আমরা জানি, আমরা অনেকেই জানি। আজকে বাংলার সংখ্যালঘু মুসলমানকে বোকা বানানোর যে চক্রান্ত, আজকের বাংলার সংখ্যালঘুদের ধ্বংস করার যে চক্রান্ত, আমি আমার সমস্ত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ভাইদের বলবো, ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে। আমি বলছি, আমি বিধায়ক বলে আমার সমর্থন করতে হবে না। আপনার নীতির উপরে, আদর্শের উপরে, ইসলামের উপরে আপনারা দাঁড়ান। যদি কেউ যদি অন্যায় করে, তার প্রতিবাদ যদি না হয়, সে দিনের পর দিন অন্যায় করতে থাকে, এটা আমরা নিশ্চিতভাবে জানি, এটা ইসলাম বলছে। আজকে যারা আমাদের সমাজ, যারা আমাদের সোসাইটিটাকে, আমাদের কমটাকে আজকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নষ্ট করে দিতে চাইছে, আমি আমার সমস্ত বুজুর্গ, গোটা বাংলার যারা ইমাম মুয়াজ্জিন সাহেবরা আছেন, গোটা বাংলার যারা আমাদের মাওলানা সাহেব হুজুররা আছেন, ইমাম সাহেব হুজুররা আছেন, আমি তাদেরকে অনুরোধ করে এর বিরুদ্ধে গর্জে উঠুন। আর আমার লড়াইটা ফুরফুরা শরীফ কোনো পীরজাদার বিরুদ্ধে নয়, দুজনের বিরুদ্ধে। আমি তোহা সিদ্দিককে সম্মান করি, তোহা সিদ্দিকী সাহেবকে, আমি হযরতে ওমর সিদ্দিকী সাহেবকে আমি সম্মান করি, আমি হযরতে নুরউদ্দিন সিদ্দিকী আমি সম্মান করি, আমি মেহরাব সিদ্দিকী ভাইকে আমি সম্মান করি, আমি সানাউল্লাহ সিদ্দিকী ভাইকে সম্মান করি, আমি ইসমাইল সিদ্দিকী হুজুরকে আমি সম্মান করি, অন্যান্য পীরজাদাদের আমি সম্মান করি। কিন্তু যে দুজন যতদিন বেঁচে থাকবো, এই কমরেড আব্বাস আর কমরেড নওশাদ যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজ ফুরফুরা শরীফকে অসম্মান করছে, আজকের ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমি বলছি যে এতই যদি রাজনীতি করার শখ হয়, সুন্নাতুল আহলেতুল জামাতের ঝান্ডা কেন? সরাসরি আইএসএফ এর ঝান্ডা ধরুন, নওশাদের মতো। সরাসরি বিজেপি সিপিএম আছে, তাদের ঝান্ডা ধরুন, দেখি আপনাদের কত দম আছে। আপনি বলেন আমার অনেক সাহস। আচ্ছা, এটা কেউ বলে বক্তব্য রাখতে বলে আমার অনেক সাহস, আমার এত লোক পিছনে আমি মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারি। আমি ভাবতেই পাচ্ছি না আমরা কোন জায়গায় আছি। এটা আমার সমস্ত ইমাম সাহেব ভাইরা, মুয়াজ্জিন সাহেব ভাইরা, আজকের আপনারা যারা আছেন, একজন ছোট ভাই হিসেবে আপনারা নিশ্চিতভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? এই অন্যায়ের বিরুদ্ধে আমি আমার ভাই সাহেবদের একটু সমর্থন নিতে চাই, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি কাউকে অন্যায় করতে বলছি না, কারণ এই ক্যানিং পরিবের মানুষের যে হিন্দু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, আদিবাসী বলি, যে ভালোবাসা আমি পাই, আমার আক্ষেপ কথা হয় জানেন, আমি গত 2000 আপনাদের আজকে সুযোগ পেয়েছি বলে একটু বলি যে 2021 বিধান